15 বছর পেরিয়ে গেছে, তবু আজও এপ্রিল মাস এলেই ফিরে আসে সেই এক রাত, ওয়াংখেড়ের মায়াবী ফাইনাল। গ্যালারিতে উন্মাদনা আর MS ধোনির সেই ঐতিহাসিক হেলিকপ্টার শট, যা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। কিন্তু এই সোনালী মুহূর্তের আড়ালে কি লুকিয়েছিল এক অজানা অন্ধকার অধ্যায়? কেন বিশ্বজয়ের পর একে একে হারিয়ে গেলেন ভারতের কিংবদন্তিরা? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 15টি বসন্ত পেরিয়ে গেছে, কিন্তু আজও এপ্রিল মাস এলেই ভেসে ওঠে স্মৃতির সেই এক বিশেষ রাত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্যালারি ভর্তি উন্মাত্তাল দর্শক, আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে এক মানুষ, MS ধোনি। তার ব্যাট থেকে বেরিয়ে আসা সেই বিখ্যাত হেলিকপ্টার শট আজও ইতিহাসের পাতায় অমর। সেই রাত ছিল ভারতের দ্বিতীয় বিশ্বজয়ের রাত। কোটি কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে আজও সেই মুহূর্ত এক অমলিন স্মৃতি। কিন্তু এই সোনালী সাফল্যের আড়ালেই লুকিয়েছিল এক অন্ধকার অধ্যায়, এক দীর্ঘ নীরবতা আর অজানা বেদনার গল্প। মাঠে যখন চলছিল উৎসবের মহাযজ্ঞ, তখন ড্রেসিং রুমে তৈরি হচ্ছিল এক ভিন্ন চিত্র। আনন্দের মাঝেও যেন ছায়া ফেলছিল এক অদ্ভুত শূন্যতা। সেই ঐতিহাসিক জয়ের পর একে একে বিদায় নিতে শুরু করেন ভারতের এক ঝাঁক কিংবদন্তি ক্রিকেটার, যেমন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, জাহির খান, গৌতম গম্ভীর এবং হরভজন সিং। বিশ্বজয়ী সেই শক্তিশালী একাদশের স্তম্ভরা যেন একে একে হারিয়ে গেলেন ক্রিকেট মঞ্চ থেকে। সচিন তেন্ডুলকরের বিদায় ছিল প্রত্যাশিত, সময়ের নিয়ম মেনে, কিন্তু বাকিদের বিদায় নিয়ে আজও প্রশ্ন রয়েছে। পরবর্তীতে 2009 সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ICC শিরোপার হ্যাট্রিক সম্পন্ন করে, কিন্তু 2011 সালের বিশ্বকাপ ফাইনালে দেখা যায় সেই বিশ্বজয়ী একাদশের মাত্র 3 জন খেলোয়াড় টিকেছিলেন: ধোনি, বিরাট কোহলি এবং সুরেশ রায়না। এই পরিবর্তন নিয়ে ওঠে নানা প্রশ্ন, বিশেষ করে গৌতম গম্ভীরের দিক থেকে এসেছে সমালোচনা। তার মতে, দলের ভেতরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বিতর্ক ছিল। 2011 সালের ফাইনালে যখন ভারতের টপ অর্ডার বিপর্যস্ত, তখন গম্ভীরের 97 রানের অসাধারণ ইনিংস দলকে জয়ের পথে ফিরিয়ে আনে। তিনি সবসময় মনে করেন তার অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়নি। অন্যদিকে অনেকেই অভিযোগ করেছেন যে তরুণদের সুযোগ দেওয়ার নামে অভিজ্ঞ খেলোয়াড়দের ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তগুলো নিয়ে সেই সময় থেকেই শুরু হয় বিতর্ক। তৎকালীন BCCI প্রধান NS শ্রীনিবাসন এবং তার ধোনির প্রতি সমর্থন নিয়েও নানা আলোচনা হয়েছে। CSKর মালিক ও বোর্ড প্রধান হিসেবে তার প্রভাব ছিল ব্যাপক, যা ধোনিকে বাড়তি শক্তি দিয়েছে বলে অনেকে মনে করেন। সময় এগিয়েছে, ভারতীয় ক্রিকেটও এগিয়েছে। আজ তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল, কিন্তু ইতিহাসের কিছু মুহূর্ত কখনোই ভুলে যাওয়া যায় না। ওই দিনগুলো মনে করিয়ে দেয় এই সফলতার পথটা সব সময় সহজ ছিল না। এর পেছনে আছে অনেক ত্যাগ, অনেক বিতর্ক আর কিছু না বলা গল্প। ওয়াংখেড়ের সেই রাত আজও কোটি হৃদয়ে বেঁচে আছে, তবে সেই আলোর আড়ালে থাকা অন্ধকার অধ্যায়ও সমানভাবে গুরুত্বপূর্ণ, যা ভারতীয় ক্রিকেট ইতিহাসকে করে তুলেছে আরও গভীর, আরও রহস্যময়।